জীবনের পাগল হয়ে গেছিলাম, একটা গরু মারা গেছে, একটা গাড়ি চড়ে নিয়ে গেছে। আমার ছেলে মেয়ে মাদ্রাসা স্কুল থেকে খেলায় দিতে পারতো বা বেতন দিতে পারে না। আমি রাত ধরে মনে করি যে টুকাইয়ের মতো খুঁটে সেই বেতন দিছি আমি। আচ্ছা, আমার এই পাম্পের থেকে 1 লিটার তেল আইনে দেন, আমার তেল ফুরিয়ে গেছে, ভাড়া দেবেন? পাম্পে তো ইসি ওই যে রাজবাড়ির ইসি ওই যে না, এই যে ডোমরাকান্দি আছে না, সানি পাম্প, হ্যাঁ হ্যাঁ আমার 1 লিটার তেল আইনে দেন, আমি ভাড়া দেবানি, টাকা দিচ্ছি। এইখানে থাকবে। হ্যাঁ, আমি এখানেই থাকবো, তেল নাই তো, আমি ভাড়া দেবানি আপনার এখানে। আপনি বেরোয়েছেন কখন গাড়ি নিয়ে? এই কে বলি বাইরিস কেবলই বেরিয়েছেন? প্রতিদিন কয় টাকা কামাই হয়? 500 600 700 হয়। তাহলে আপনারা যে 500 টাকা আমি দিলাম, আপনি নিয়ে চলে যেতে পারতেন না? তো গেলেন না কেন? ইয়ে আজীবন চলবে নাকি? হ্যাঁ, আজীবন চলবে নাকি? একবেলা নাস্তা করলে 500 বর্তমানে লাগে। আপনার তো কামাই প্রতিদিন 500, আমার আসলে তেল দরকার নাই। আমি দেখলাম যে মানুষ কি করে। আপনি তো আসলে একজন ভালো মানুষ, উপকারও করলেন, যে বেচারা বিপদে পড়ছে, টাকা নিয়ে চলেও গেলেন। আমি আসলে ভিডিও করছি, আপনার সমস্যা আছে? আপনার সমস্যা আছে তো? আচ্ছা, আমি দেখলাম মানুষ কতটা সৎ অসৎ। কারণ হচ্ছে যারা দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, আমি বলি আগে, তারা দেখা যায় যে 500 টাকা তার সারাদিন ইনকাম। তো এখন সকালবেলা যদি 500 টাকা এখনই নিয়ে চলে যাও, আমি আপনার পিছনে গেছি, যাই নাই, আমি আপনার সাইডে দিছি, আমি চিন্তা করছি কি জানেন, যদি আপনি 500 টাকা নিয়ে যাবেন, এটা আপনার। আর যদি না নেন, তাহলে তো আপনি সৎ মানুষ হিসেবে আপনার একটা পুরস্কার অবশ্যই আছে। হ্যাঁ, মেলা লোক এবার বাজারতে চাইল তুই আর বাজার আনতে যাও, ওই চাইল নিয়ে চলে যায়। মেলা লোক এসে কান্দে যাবে। সেইটাই তো, ওইটা দেখার জন্যই যে কে কি করে, ওইটা দেখার জন্য, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই আমার এই কাজটা করা। আসলে আমার পর্যাপ্ত তেল আছে। আপনারে ধন্যবাদ, আপনি একজন সৎ মানুষ, মানুষের উপকার করবেন এভাবে, এটাই ভালো। আর আমি ওই টাকা লাখ টাকা হইলে আমার বাসায় নিয়ে খাবে না। ধরেন যে আমার মেয়ে মাদ্রাসা পরে দাখিলি মাদ্রাসায়, ওই যে আনসার আলী দাখিলি মাদ্রাসায় ইঞ্জিনিয়ারের বাড়ি, আমার বাড়ি হলো হাফিজি বাসা। আমিও নামাজ কালাম কম বেশি আর কি পড়ি, 5 বেলা পড়তে পারি না। ঠিক আছে, যাক, ভালো লাগলো কি জানেন, আপনি প্রতিদিন 500-600 টাকা ইনকাম করেন, কিন্তু যে আজকে কষ্ট করলাম না, 500 টাকা লোভ করেন না, এটা খুব ভালো লাগছে। যে আপনি 500 টাকা লোভ করেন নাই, না আসলে সত্যি কথা হলো, এটা খুব ভালো লাগছে যে আপনি 500 টাকা লোভ করেন নাই। এভাবে সৎ থাকেন, আল্লাহ তাআলা বাঁচাই রাখে। দাদু এই গাড়িটার আগে আমার একটা গাড়ি নিয়ে গেছে চোরে, আবার এই গাড়ি কিনছে। আমার আল্লাহ পাক কোনোদিনও মারবে না। এই যে 380 টাকা। আচ্ছা, আপনার ভাড়া দেবো কত? আপনি খুশি? আমি বলতে পারবো না, আমি কি মাত্র বাইরে সাইকেল, এটা আপনার খুশি। আচ্ছা ধরেন, এটা হলো আপনার ভাড়া। এই নেন, এটা হলো আপনার সততার পুরস্কার। আমি খুব অভাবী, বুঝছেন? পাগল হয়ে গেছিলাম, একটা গরু মারা গেছে, একটা গাড়ি চড়ে নিয়ে গেছে। আমার ছেলে মেয়ে মাদ্রাসা স্কুল থেকে খেলায় দিতে পারতো বা বেতন দিতে পারে না। আমি রাত ধরে মনে করি যে টুকাইয়ের মতো খুঁটে সেই বেতন দিছি আমি। ঠিক আছে, কান্না করেন না, বললাম না, যদি সৎ যদি থাকেন, আপনি যদি মানুষের ক্ষতি না করেন, আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে। আমার হাতে একটা কোরআন বান্ধা, কেমন আমার এমন একটা আচ্ছা, ওটা জিনিস দেখে আমারে দিয়ে আপনি দিছে। তাহলে এই জন্য এরকম সবসময় মানুষের উপকার করবেন, ইনশাল্লাহ দেখেন আল্লাহ আপনার বাঁচায়। ঠিক আছে, আপনি তাহলে আরো 500 টাকা নিয়ে যান, আপনার মেয়ের জন্য করেন। আমার মেয়ে পাঞ্জাবি বানাই দিবে হুজুর রে, কইছে যাবা 50 টাকা দিও। আমি তো যাবা দোয়া করো, আর যাতে আমি কামাই করতে পারি তোমাকে দিব আমি। আচ্ছা, তাইলে এখন বুঝলেন যে সৎ থাকলে আল্লাহ তাআলা মারে না। আপনার যেন আল্লাহ বাঁচা রাখে।